ডাক্তার বিশ্বাসের সঙ্গে আমাদের কথা হয়েছে, ওনার মতে সুমনবাবু মৃত্যুটা স্বাভাবিক নয়। উনি ডাক্তার, উনি যেটা বুঝেছেন বলেছেন। ডাক্তারের ধারণা যদি সত্যি হয় তাহলে যদি ধরে নেওয়া যায় সুমনবাবু আত্মহত্যা করেছেন, কিংবা এটা একটা দুর্ঘটনা, কিংবা এটা খুন, তাহলে আত্মহত্যা করে থাকলে তার তো একটা কারণ থাকবে। কোনো কারণ বলতে পারবেন? না স্যার, সেরকম তো কোনো কারণ বলতে পারবো না। তবে তবে গত 3-4 মাস ধরে না ও কিরকম অন্যরকম বিহেভ করছিল। আমার সাথেও খুব বেশি কথা বলতো না, মানে কেমন যেন সন্দেহবাতিক হয়ে উঠেছিল। মুখে কিছু বলতো না, কিন্তু আমি হাবভাবে বুঝতে পারতাম। মনে হয় আমাকে বোধহয় সন্দেহ করছে। কিরকম সন্দেহ? জানি না স্যার, বোধহয় ও ভাবতো আমার অন্য কারোর সাথে অবৈধ সম্পর্ক আছে। উনি আপনাকে সন্দেহ করতেন, আপনি বুঝলেন কি করে? টুকটাক অনেক কিছু কারণে, যেমন ধরুন একদিন এই বেডরুমে বসেই ও ল্যাপটপে কাজ করছিল, আর আমি রান্নাঘরে ছিলাম। আমার মোবাইলটা এই ঘরেই ছিল। মোবাইলটা নেব বলে যেই আমি ঘরে ঢুকলাম, তখন দেখি আমার মোবাইল নিয়ে কি করছো তুমি? না কিছু না, এমনি এমনি দেখছিলাম। কি দেখছিলে সেটাই তো জানতে চাইছি। না বলে আমার ফোনে হাত দিয়েছো কেন? জানো না মোবাইল একটা প্রাইভেট জিনিস? আমি না বলে তোমার ফোনে হাত দিই? স্বামী স্ত্রীর মধ্যে আবার প্রাইভেটের কি আছে? আরে প্রতিটা মানুষের একটা প্রাইভেসি থাকে। যাই হোক, তুমি বোধহয় আমার ফোনটা খোলার চেষ্টা করছিলে, প্যাটার্ন লক দিতে পারোনি, তাই তো? দাও দাও, খুব ভালো করে দেখো। এই যে স্কোয়ার ভাবে এস লিখবে, তোমার আর আমার নামের প্রথম অক্ষর এস, তাই সেটাই প্যাটার্ন লক রেখেছি। নাও আমি সামনে দাঁড়াচ্ছি, কিচ্ছু বলবো না, যা যা দেখার দেখে নাও। আর না না সেরকম কিছু না, আমি এমনি। না না দেখো না প্লিজ, দেখো না। না না আমি এমনি দেখছিলাম। আমার মনে হচ্ছে তুমি ভাবছো আমি তোমার থেকে কিছু গোপন করছি, দেখো না প্লিজ। আরে দূর বাবা, বললাম না সেরকম কিছু না। তুমি যাও রান্নাঘরে যাও, আমি কাজে বসবো। বুঝলাম। এইগুলো আগে ছিল না জানেন, এই গত 3-4 মাস আগে থেকে শুরু করেছিল। আর কিছু উদাহরণ দিতে পারবেন? আর কিছু বলতে, হ্যাঁ আমার না একটু অনলাইনে টুকটাক জিনিস কেনার শখ আছে। আগে আমি কি কিনলাম না কিনলাম সেই নিয়েও বেশি মাথা ঘামাতো না, কোনো প্রশ্নই করতো না। কিন্তু এই 3-4 মাস ধরে ঘরে যখনই নতুন কিছু দেখতো অনেক প্রশ্ন করতো। এই যেমন ধরুন কোনো নতুন শাড়ি বা চুড়িদার পিস, বা ধরুন কোনো শো পিস। এই তো কালকেই মানে রাত্রেবেলা আমার গলায় একটা নতুন পেন্ডেন্ট দেখলো, বললো এটা কবে কিনেছি, বললাম 2-3 দিন আগে। ব্যাস কি সব যেন আকাশ পাতাল ভাবতে শুরু করে দিল। উনি যদি আত্মহত্যা না করে থাকেন আর নিছক দুর্ঘটনাও না হয়, তাহলে বাকি থাকে শুধু খুন। খুন? খুন স্যার? ওকে কে খুন করবে স্যার, আর কেনই বা করবে? তাছাড়া বাড়িতে ও বাদে আমি আর অঞ্জন। অঞ্জন ওর দাদাকে খুব ভালোবাসে স্যার, আর ওর দাদাও অঞ্জনকে খুব ভালোবাসতো। এই বাড়িতে বাইরের কারোর যাতায়াত আছে? বাইরের কারোর বলতে? এই যেমন পেপারওয়ালা, দুধওয়ালা, কাজের লোক। না, আমরা পেপার আর দুধ নিই না ম্যাডাম, আর বাড়ির কাজ আমি সব একাই করি। বেশ, ম্যাডাম আপনার নাম্বারটা আমাদের একটু দিয়ে রাখুন। সিজা, ম্যাডামের নাম্বারটা নিয়ে নাও। বলুন। ওকে, এবার আমরা একটু অঞ্জনের সাথে কথা বলবো একবার। চলুন স্যার। অঞ্জন, আপনি কি করেন? আমি কলেজ স্টুডেন্ট ম্যাডাম, 3rd ইয়ার। দাদা বৌদির সঙ্গে আপনার কিরকম সম্পর্ক? বৌদির সঙ্গে আমার সাধারণ সম্পর্ক, কিন্তু দাদার সাথে আমার দারুণ সম্পর্ক ছিল। আমাদের বয়সের গ্যাপ 10 বছর হওয়া সত্ত্বেও আমাদের মধ্যে বন্ধুত্বের পূর্ণ সম্পর্ক ছিল। আমরা একে অপরকে সবকিছু শেয়ার করতাম। সবকিছু বলতে? সবকিছু মানে ওই ধরুন কোনো ওটিটিতে নতুন সিরিজ দেখলাম, সেটা নিয়ে আলোচনা করতাম। দেশে বা রাজ্যে কোনো রাজনৈতিক ঘটনা ঘটলো, সেটা নিয়ে খোলাখুলি ডিসকাস করতাম। আপনারা সকালে যে লোকাল ডাক্তারকে ফোন করেছিলেন? হ্যাঁ, ডাক্তার বিশ্বাস। ওনার মতে সুমনবাবু মানে আপনার দাদার মৃত্যুটা স্বাভাবিক নয়। হ্যাঁ, আমাদেরও তো সেই কথাই বলেছেন। তারপরে আপনাদের থানায় ফোন করলেন। আচ্ছা, অস্বাভাবিক মৃত্যু মানে কি হয়েছে স্যার? সেটাই তো আমাদের প্রশ্ন আপনাকে। আমি কি করে জানবো ম্যাডাম? সুমনবাবু ছাড়া বাড়িতে দুটো লোক, দুম করে একটা লোক মারা গেল, কেউ কিচ্ছু জানে না। ইয়ার কি মারছেন? আমি কিছু জানি না ম্যাডাম।
আমি জানলে কেন বলবো না? আমাদের সন্দেহ সুমনবাবু খুন হয়েছেন, আর খুনটা করেছেন আপনি আর আপনার বৌদি দুজনে মিলে। সন্দেহের বসে কিসব কথা বলছেন ম্যাডাম? আমি আমার দাদাকে খুন করবো? আমি যে আমাকে খাওয়াতো, পড়াতো, আমাকে জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসতো, তাকে আমি খুন করব? আর আমি কার সাথে মিলে খুন করব? আমার বৌদির সাথে? পৃথিবীর কেউ বিশ্বাস করবে না ম্যাডাম। কেন? আপনার বৌদির সাথে আপনার সম্পর্ক খারাপ? খারাপ ভালো কিছুই না। আমি জানি আমার দাদার একজন বউ আছে যার নাম শ্রেয়া পোদ্দার, আর বৌদি জানে যে দাদার একজন ভাই আছে যার নাম অঞ্জন পোদ্দার। ব্যাস। আপনার বৌদির কি অন্য কোনো সম্পর্ক আছে, মানে পরকীয়া? আমার তো সেরকম কিছু মনে হয় না। আপনার বৌদি আমাদের বলেছেন যে আপনার দাদা আপনার বৌদিকে সন্দেহ করতো। হ্যাঁ, আমি জানি সেটা। জানি মানে? আমাদের একটু ডিটেলে বলুন। 4-5 মাস আগে বৌদি তখন রান্নাঘরে রান্না করছিল, দাদা আমার ঘরে এলো। কিরে, কোনো দরকারি কাজ করছিস? সেরকম কিছু না দাদা, এই একটু মোবাইল ঘাঁটছিলাম। ও শোনা, তোর সাথে আমার একটা কথা ছিল। হ্যাঁ বলো না। মানে কি করে যে বলি, এতটা খারাপ লাগছে আমার। তোমার সঙ্গে কি আমার সেরকম সম্পর্ক দাদা যে আমার সাথে কিছু আলোচনা করতে গেলে এত ভাববে? না তা নয়, ঠিক মানে বুঝলি, আমার মনে না একটা সন্দেহ তৈরি হয়েছে। আমি বুঝতে পারছি না সেটা সত্যি কিনা। সন্দেহ? কি সন্দেহ? জানিস, আমার মনে হচ্ছে তোর বৌদি বোধহয় অন্য কারোর সঙ্গে প্রেম টেম করছে। মানে কি বলছো তুমি? না না, সত্যি সারাক্ষণ কেমন একটা ভাবনার মধ্যে থাকে, একবারে ডাকলে শুনতে পারে না, তারপরে নিজের মনেই হঠাৎ হঠাৎ হেসে ফেলে। দূর, সেসব তো আমাদের সবার হয়। তুই যা বলছিস সেটা ভুল নয়, কিন্তু আমার মন থেকে কিছুতেই সন্দেহটা যাচ্ছে না। আমি ওর স্বামী তো, আমি সবটা টের পাই। তোর বিয়ে হলে বুঝবি, স্বামী স্ত্রী অনেক কিছু একে অপরের টের পায়। কি বলি বলো তো, আমি তো বেশিক্ষণ সময় কলেজেই থাকি, আর যেটুকু সময় বাড়িতে থাকি বৌদিকে দেখে তো আমার তেমন মনে হয় না। কি না, তুই হয়তো ঠিকই বলছিস, সবটাই আমারই সন্দেহ। তুমি একটা কাজ করো দাদা, তুমি বৌদির একটু খেয়াল রাখো, যতটা সম্ভব আমিও রাখছি। দাদা আসলে বৌদিকে খুব ভালোবাসতো। আমার মনে হয়েছিল অতিরিক্ত ভালোবাসার জন্য হয়তো দাদার মনে সন্দেহ তৈরি হয়। তারপর কিছুদিন পরে আবার দাদা ঘরে এলো। কিরে, পড়াশোনা কেমন চলছে? ভালোই। ভাবছি গ্র্যাজুয়েশনটা শেষ হলে একটা চাকরির চেষ্টা করব। না না, তাড়াহুড়ো করবার কোনো দরকার নেই। ভালো করে প্রিপারেশন নিয়ে তারপর সরকারি চাকরির পরীক্ষা দিবি, নইলে আমার মতো অবস্থা হবে। প্রাইভেট কোম্পানিতে চাকরি করবি, তোকে বলদের মতো খাটাবে, বউকেও সময় দিতে পারবি না, আর বউ অন্য কারোর সঙ্গে প্রেম করবে। দাদা তুমি কি সব যাতা বলছো বলো তো? যাতা নয় রে, তোর বৌদি অন্য কারোর সঙ্গে প্রেম করছে, আমি শিওর। মানে তুমি শিওর হলে কি করে? আমি যখন শুয়ে পড়ি তখন তোর বৌদি ফোনে লুকিয়ে লুকিয়ে কারোর সঙ্গে কথা বলে। একদিন কারোকে হয়তো ফোন করেছে, তার জন্য তুমি? একদিন নয়, রোজই হয় এমনটা। আমি যখন শুয়ে পড়ি তখন ও আমায় লুকিয়ে লুকিয়ে দেখে। আমার চোখ বোঝা দেখে ও ভাবে আমি ঘুমিয়ে পড়েছি, তারপর ও ব্যালকনিতে গিয়ে ফোন করে।